এরকম ভালোবাসার গল্প শুনতে আমাদের সুইটিজ লাভ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পর্ব 2, একা হয়ে যাওয়ার দিনগুলো। বৃষ্টিটা সেদিন থামেনি। রাহুলের মনে হলো আকাশটা যেন তার জন্যই কাঁদছে। বাড়িতে ঢুকেই সে লাইট জ্বালালো না। অন্ধকারেই ভালো লাগছিল। অন্ধকারে প্রশ্ন কম থাকে। ঘরের প্রতিটা জিনিসে অনন্যার ছোঁয়া ছিল। বইয়ের তাক, জানালার পাশের ছোট্ট টেবিল, একটা নীল মগ, যেটাই সে কখনো চা খেত না, তবু লিখে দিত। রাহুল মগটা হাতে নিল। হঠাৎ খুব জোরে ভেঙে ফেলতে ইচ্ছে করল, কিন্তু করল না। কিছু জিনিস ভাঙা যায় না, ভাঙলে নিজের ভেতরটাই ভেঙে যায়। রাত নামল। মোবাইলটা বারবার হাতে নিল সে। অনন্যার নামটা এখনো কন্ট্যাক্ট লিস্টে আছে। শেষ 4টা খুলল। ভালো থেকো, এই দুটো শব্দ। রাহুল ফোনটা রেখে দিল। কথা বললে কষ্ট বাড়ে, না বললেও কষ্ট যায় না। পরের দিনগুলো একই রকম কাটতে লাগল। অফিসে সে হাসত, কথা বলতো, কেউ বুঝতে পারত না সে ভিতরে ভিতরে কতটা ফাঁকা। বন্ধুরা বলতো সময় সব ঠিক করে দেয়। রাহুল জানত সময় ঠিক করে না, সময় শুধু মানুষকে অভ্যস্ত করে তোলে। রাতে ঘুম আসত না। ঘুম এলেই স্বপ্নে অনন্যা হাসছে, ডাকছে। ঘুম ভাঙলে মনে হতো এই বুঝি সে পাশেই আছে, কিন্তু বালিশটা ঠান্ডা। একদিন হঠাৎ রাহুল খেয়াল করল সে আর কাঁদছে না। এই ব্যাপারটাই তাকে সবচেয়ে ভয় দেখালো, কারণ কাঁদা মানে কষ্ট আছে, আর না কাঁদা মানে কষ্টটা ভেতরে পাথর হয়ে গেছে। ডায়েরির শেষ পাতায় সে লিখল, আমি ভালো আছি, এই কথাটা এখন সবচেয়ে বড় মিথ্যে। জানালার বাইরে তাকিয়ে সে ভাবল, অনন্যা কি কখনো তার কথা ভাবে, নাকি সেও শিখে গেছে ভুলে থাকার অভিনয়। পরের পার্টটি শুনতে আমাদের সুইটিজ লাভ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।